আমরা ওই দিনই এই ভূমিকম্প হওয়ার 10 মিনিটের মধ্যে আমি রাজুকের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করে তাদেরকে বলছি ইউ কালেক্ট দ্য রিপোর্ট। আমার কোথায় জানের ক্ষতি হলো, ফার্স্ট কোথায় মালের ক্ষতি হলো, আদার্স কি ক্ষতি হলো, আমি সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। কাজেই এটা হলো নাম্বার 1, আমরা অ্যাকশনে গেছি যে কোথায় কি আমরা এই জানমালের ক্ষতিগুলো আমরা নিরূপণ করছি। শুরুতেই আমরা একদম বড় বড় যেগুলো মেজর প্রবলেম হয়েছে, কোথায় কোন বিল্ডিংটা একদম ধসে পড়ছে, ভেঙে গেছে, মেজর ফল্ট যেগুলো হয়েছে সেখানে আমরা করছি। তারপরে কিন্তু আমরা এরপরে মিডিয়াম কি কি হয়েছে সেটা করছি। এখন কিন্তু আমরা একদম সূক্ষ্ম সূক্ষ্ম একটু ফেটে গেছে, একটু মানে প্লাস্টার ফাটছে বা কি হয়েছে সেটা কিন্তু আমরা এখন খালি আমি বলতেছি। এটা কিন্তু এখনো শুনেন একটা জিনিস কি যে এখনো কিন্তু এটা একদম কমপ্লিট রেজাল্ট পাওয়া। আমরা 300-র মতো সব মিলায় 300-র মতো ভবনকে আমরা আইডেন্টিফাই করছি, যেটা একদম ছোট থেকে বড় সবগুলো এর মধ্যে ইনক্লুড আছে। এর মধ্যে বড় আছে, এখন বড়রও অনেক ধরন আছে। কাজে আমি এক কথায় বলতে পারি আমরা 300-র মতো ভবনকে আমরা চিহ্নিত করতে পারছি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এরপরও কিন্তু আমাদের চলমান আছে প্রক্রিয়া। মানে অনেকে হয়েছে কি, আমি একটু বলি, আমার বাড়িতে আমি আগে দেখি নাই যে কোন জায়গায় একটু হেয়ার ক্র্যাক আছে বা ছাদের কোনায় একটু হেয়ার ক্র্যাক আছে, আমি দেখি নাই। কিন্তু ভূমিকম্প হওয়ার পরে সবাই সজাগ। একটা মজার কথা বলি, আমি এখন সরকারি বাংলায় থাকি, কিন্তু আমার একটা নিজের বাসা আছে। ওখানে যাই, আমার কেয়ারটেকার বলতেছে স্যার এই আমাদের তো এই জেনারেটর রুমটা ফেটে গেছে, এই গেছে। কিন্তু আমি যাই দেখলাম যে এটা আগের ফেটা। মানে আমি তো একজন দেখি যেটা অনেক আগের থেকে ওটা একটা আলাদা একটা ছোট রুম ফেটে গেছে। এরকম সবাই এখন সজাগ। কাজে অনেকে যেটা আগেও ফাটা ছিল সেটাকেও মনে করতেছি ভূমিকম্পে ফাটলো, এরকম আতঙ্কে এখন পরিকল্পনাটা বলি এক কথায় যে এখন আমাদের কাজ হলো যে ইমিডিয়েটলি যে সিরিয়াসলি এফেক্টেড বাড়িগুলো আমাদের আইডেন্টিফাই করা, এইগুলোতে আমাদের কাজ করা, যেগুলো আমরা কিভাবে ইমিডিয়েট এগুলোকে মানে সংশোধন করবো। যে রেট্রোফিটিং শুনলেন, বা কোনটা একদম ভেঙে ফেলতে হবে, কোনটা রাখা যাবে, এই কাজটা আমাদেরকে অতি দ্রুত করতে হবে। এটা তো আমাদের কম্বাইন করতে গেলে সেই নির্দেশনা তো আমি দিতে পারি না। আমি আমার তরফ থেকে আমি মনে করি আমাদের যে ইকুইপমেন্ট এবং যে জনবল আছে এই সেক্টরে, এই জনবল এবং ইকুইপমেন্ট কিন্তু আর কারো নাই। এটা আমাদেরই সর্বোচ্চ পর্যায়ে আছে। তারপরও দিস ইজ নট এনাফ। সেটা আমাদের আছে। আমরা আমাদের এই জনবল নিয়ে, এই ইকুইপমেন্ট নিয়ে আমরা মাঠে নেমে যাচ্ছি, আমার মাঠে নামছি, এবং এটা আমরা করব সরকারের কাছে এবং ঊর্ধ্বতন মহলে আমরা এগুলো জমা দিব, আমাদের পরিকল্পনা জমা দেবো। যেটা আমাদের করণীয় সেটা আমরা করব, আর যেটা সরকারের করণীয় পলিসি মেকাররা করবে সেটা ওনারা সিদ্ধান্ত দিবেন। তবে আমরা আমাদের মতো করে কাজগুলো করব। আতঙ্কের কোনো কারণ নাই। শুনেন, আমরা অতীতে বলছি, এই যারা আমাদের এক্সপার্টরা বললেন, আমি একটা কথা বলি তাদের, যে তারা কিন্তু বলছে যে 5 মাত্রা রিক্টার স্কেলের যদি একটা ভূমিকম্প ঢাকা শহরে হয়, এর 60-70% বাড়ি ধূসরাত হয়ে যাবে। 5.7 মানে শুনলেন তো, এটা কিন্তু 32 গুণ, 5-এর থেকে 32 গুণ হয়ে গেছে। কিন্তু আল্লাহর মতো আমরা টিকে আছি। কাজেই যারা বলেন তারা একটু চিন্তা ভাবনা করে বলবো, প্যানিক ছড়ানোর কোনো সুযোগ নেই। আমরা অবশ্যই যেগুলো আমাদের ত্রুটি বিচ্যুতি আছে এগুলো আমাদেরকে ঠিক করতে হবে, সচেতন হইতে হবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমরা হয়তো বললাম আমাদের স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এই পরিকল্পনাগুলো কার্যকর, এবং এই ব্যাপারে রাজুকেরও দায়িত্ব আছে। চিহ্নিত বললাম, আমি শুরুতে বললাম ফার্স্ট কাজই হলো চিহ্নিত করা। আপনি চিহ্নিত না করলে কাজ করবেন কোথায়? আসলে আমরা অনেকে ভাবেন যে আমি মোবাইল কোড করতেছি, ব্যর্থ করছে। আসলে সব কিছুই কিন্তু এই যে অল ডিজাস্টার, ভূমিকম্প বলেন, ফায়ার বলেন, মানে আদার্স দুর্ঘটনা বলেন, এই সবগুলোর সেফটির সঙ্গে কিন্তু আমাদের এই মোবাইল কোডটা জড়িত। এই যে আমরা খেলার মাঠ উদ্ধার করতেছি, হ্যাঁ, আমরা এই যে রেস্টুরেন্টগুলোতে অভিযান চালাইছি, আপনারা দেখছেন গুলশান বনের মতো জায়গায় আমি অভিযান চালাচ্ছি। কারণটা কি? এই সবই কিন্তু এই সবগুলোর সঙ্গে এই সেফটি জড়িত। এই আগুনের সেফটি বলেন, এই ভূমিকম্প বলেন, আদার্স যত ধরনের, এই যে আপনি বলতে একটা মাঠ কেন দরকার, আমার সবাই তো বের হয়ে আসে ওই মাঠের মধ্যে যাবে, তাই না? মাঠটাতে দাঁড়াবে, তো ওই মাঠে যাওয়ার রাস্তাটা তো লাগবে। আমি জায়গা না ছেড়ে বাড়ি করে ফেলছি, তাই কি? এই টোটাল জিনিসটাই কিন্তু দরকার, একটার সঙ্গে একটা কিন্তু পরিপূরক।
মানে এমন না যে আমি এইটা করলে ওইটা না করলে খালি ওইটা ক্ষতি হবে। আমাদের খেলার মাঠ উদ্ধার করতে হবে, আমাদের জলাশয় রক্ষা করতে হবে, আমাদের এই যে আনপ্লান্ট কি বলে রেস্টুরেন্ট করা যাবে না, হ্যাঁ, আমাদের এই যে আবাসিক এলাকায় এই যে ঘিঞ্জি দোকানপাট করছি এগুলো করা যাবে না। সবগুলোই কিন্তু আমাদের এগুলোর সঙ্গে জড়িত। একটা যদি আমরা ঠিক না করি তাহলে মনে করেন যে 100% ভাবে এটা কন্টেক্ট। সবগুলো সেক্টর মিলাই কিন্তু আমাদেরকে এই আইনের আওতায় আসতে হবে। দুইটা, ওই যে একজন সাংবাদিক ভাই আপনাকে প্রশ্ন করছেন, আমি তো বলছি অবশ্যই রাজুকের যারা কর্মকর্তা কর্মচারীর মধ্যে দুর্নীতি আছে, আবার এটা যারা বাড়ি করেন তাদের সচেতনতার অভাব, আবার স্বার্থের অভাব। তারা কি চান, মানে আমি একটু ব্যর্থ করলে কি হবে, আমি 200 স্কোয়ার ফিট এক ফ্ল্যাটে একটা জায়গা বেশি পাবো। এই বেশি পাইতে যায় যে আমি আমার নিজের জাতির দেশের ক্ষতি করতেছি, এটা বুঝতেছি। এইটা আমাদের মানতে হবে যে ভাই আমার বাড়ি যদি 100 একটু কম হয়, আমি যদি ভাড়া একটু কম পাই, কিন্তু আমি একটা নৈতিকতার জায়গায় ঠিক থাকবো, সেফটির জায়গায় ঠিক থাকবো, আমার পাশের যে বাড়িওয়ালা সেও একটু ভালো থাকবে, সবাই মিলে আমরা ভালো থাকবো।